হ্যালো এভরিওয়ান। সো অপারেটর পার্ট 2তে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের লেকচারে আমাদের কিছু অপারেটর আমরা কভার করছিলাম। এরপরে আমি দেখলাম যে কিছু অপারেটর কভার করা হয়নি, সো সেগুলো আমরা এখন কভার করব। সো প্রথমত একটা অপারেটর আমরা কভার করব, সেটা হচ্ছে যে এটা লিখছিলাম কিন্তু এটা নিয়ে আর কি কথা বলা হয়নি, সেটা হচ্ছে ইকুয়াল অপারেটর। ঠিক আছে? সো একটা হচ্ছে ইকুয়াল, কিছু আছে কম্প্যারিজন অপারেটর। সো কম্প্যারিজন অপারেটর কি একটু দাঁড়ান। সো 10 নাম্বার হচ্ছে ইকুয়াল অপারেটর। ওকে, এরপর হচ্ছে কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন অপারেটর অনেক ধরনেরই আছে, যে একটা হচ্ছে ডাবল ইকুয়াল, তারপর একটা হচ্ছে ট্রিপল ইকুয়াল, একটা হচ্ছে কি গ্রেটার দেন, তারপর হচ্ছে গ্রেটার দেন, তারপর হচ্ছে এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন ধরে নিলাম, এটা হচ্ছে গ্রেটার ইকুয়াল, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, আর 17-এ মনে হয় আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে আমরা নট অপারেটর ইউজ করব। হ্যাঁ, নট ইকুয়াল টু। ওকে, নট ইকুয়াল টু বা সিম্পলি নট অপারেটর। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু দেখি এগুলা, যে এগুলো আসলে কীভাবে ইউজ করা হয়। সো এই যে আমরা মানে প্রথম থেকে ইউজ করতেছি ইকুয়াল অপারেটর, সেটা হচ্ছে কি যে লেট এ ইকুয়ালস টু 3। তার মানে কি, আমি এভাবে বলতেছি না যে এ ইকুয়ালস টু 3, মানে এটা কিন্তু ডান দিক থেকে কাজ করে। ওকে, সো তিনের যে ভ্যালুটা, এটা আমি চাচ্ছি যে এ ভ্যারিয়েবলে অ্যাড করতে। সো ইকুয়াল অপারেটর যেটা করে যে রাইটের ভ্যালুটা লেফটে নিয়ে আসে, এটা হচ্ছে তার কাজ, ইকুয়াল। এরপরে আমরা একটু কিছু জিনিস দেখব কম্প্যারিজন নিয়ে। আচ্ছা, সো কম্প্যারিজন মানে কি? কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা করা, তাই না? সো আমি যদি এখন বলি এখানে যে কনসোল ডট লগ, আমি কনসোল লগ করতে যাচ্ছি কি যে এর মান কি বি এর থেকে ছোট, সরি বি এর থেকে ছোট, এই অপারেটর আমাকে সবসময় বুলিয়ান রিটার্ন করবে। ঠিক আছে? বুলিয়ান মানে কি, হয় ট্রু না হয় ফলস। তাহলে এ ইজ লেস দেন বি, এটার মানে কি 3 অবশ্যই অবশ্যই 5-এর থেকে ছোট, তাই না? তার মানে কি এটা হচ্ছে ট্রু হবে। এবং আমি যদি আবার বলি যে কনসোল ডট লগ বি ইজ গ্রেটার দেন এ, অথবা আমি বললাম যে এ ইজ গ্রেটার দেন বি, তার মানে কি? তার মানে আমি বলতেছি যে এর মান বি এর থেকে বড়, এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 5, অর্থাৎ আমি বলতেছি 3 5-এর থেকে বড়, সো এটা ফলস হবে। সো একটু দেখি যে এটা কি বলে, আসলে কি আমরা কি ঠিক? সো নোড অপারেটর জেএস, আচ্ছা এটা সেভ করি নাই। সো প্রথমটা ট্রু, সেকেন্ডটা ফলস। ঠিক আছে? আচ্ছা, এরপর গ্রেটার আর ইকুয়াল, এটা আমরা একটু লিখে দেখি কি হয়। সো এটা আমি নিলাম লেস দেন ইকুয়াল টু, আর এ হচ্ছে গ্রেটার দেন আর ইকুয়াল টু বি। ঠিক আছে? আচ্ছা, এটা এইভাবে দেওয়া যাবে না, সরি, এটা আমাদের প্রিডিআর থেকে অটো কারেকশন হয়ে গেছে, এইভাবে দেওয়া লাগবে গ্রেটার দেন আর ইকুয়াল টু। তার মানে আমি বলতে চাচ্ছি প্রথমে যে এর মান বি এর থেকে ছোট কিংবা সমান হইতে পারে। ওকে, ছোট কিংবা সমান। আর নিচেরটা আমি বলতেছি যে এর মান বি এর থেকে বড় কিংবা সমান হতে পারে, কিন্তু এটা কিন্তু পসিবল না, ফলস, কারণ এর মান 3, বি এর মান 5। আচ্ছা, এখন আমি যদি এটা একটু দেখি, দেখবো যে একই একই আসতেছে, ট্রু এবং ফলস। ফাইন, আমি যদি বি এর মান দিই 3, তাহলে কী হবে? এ ইজ লেস দেন অর ইকুয়াল টু বি, তার মানে এটা হচ্ছে ট্রু হবে। কারণ কি? কারণ আমি বলছি যে এটা বি এর থেকে ছোটও হইতে পারে আবার সমানও হতে পারে। ঠিক আছে? ছোট কিংবা সমান, এই লেস দেন অর, এখানে কিন্তু অর আছে। ওই যে অর আমরা কিছু এর আগে লেকচার বুঝছিলাম না যে অর মানে কি, দুইটা কন্ডিশনের মধ্যে একটা ট্রু হইলেই সেটা ট্রু। ওকে, সো লেস দেন অর ইকুয়াল টু মানে লেস দেন হইলেও হবে, ইকুয়াল টু হইলেও হবে, এটা ট্রু হবে, যে কোনো একটা হইলেই ট্রু। ওকে, সো এখন আমি যদি একটু দেখি, আমার দুইটাই ট্রু আসতেছে। ওয়াও, কারণ কি? কারণ আমি বলছি যে লেস দেন অর ইকুয়াল টু বি, তার মানে বি এর থেকে ছোট অথবা সমান হতে পারে, সো এটা কিন্তু স্যাটিসফাইড এই কন্ডিশন। আবার এর মান বড় হইতে পারে আবার সমান হইতে পারে বলছি। সো বড়টা যদি ফলসও হয়, সমানটা কিন্তু সত্যি, এটা কিন্তু 3 কিন্তু দুইটাই সমান, সো এটা ট্রু। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার কম্প্যারিজনের বিষয়। সো এতটুকু আমাদের শেষ। এখন হচ্ছে আমরা দেখবো যে নট অপারেটর কীভাবে কাজ করে। সো ফর এক্সাম্পল, আমি যদি এখানে বলি যে কনসোল ডট লগ এ, আর নিচে বললাম নট বি, এটা লিখে যদি আমি এখন রান করি,
তাহলে কি আসলো আমার ফলস আসলো কেন এই নট অপারেটর যে কাজ সেটা হচ্ছে কি যে সে মানে তার সামনে যদি কোনো ভ্যারিয়েবল দেওয়া হয় সেই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা থাকবে সেটাকে সে উল্টিয়ে দিবে ওকে রিভার্স করে দিবে সো এর মান মানে আমরা জানি যে জিরোর উপরে বা জিরো ছাড়া জিরো কিংবা নেগেটিভ ভ্যালু ছাড়া যে কোনো মান ট্রুথি ভ্যালু তাই না এটা আমরা জানি সো এখন এখানে 3 আছে তার মানে কি এ হচ্ছে ট্রুথ মানে ট্রুথি ভ্যালু এই ট্রুথি ভ্যালুর আগে আমরা যখন অপোজিট একটা বসাইছি অপারেটর বা নট অপারেটর সে কী করছে ওই ট্রুটাকে ফলস বানিয়ে দিছে ওকে সো এই কারণে আমরা কনসেপ্টের লগে ফলস দেখতে পাচ্ছি কারণ কি তার কাজ হচ্ছে যেটা আছে সেটা উল্টিয়ে দেওয়া সো সে ট্রুথ পাইছে সো এটাকে ফলস করে দিছে সিম্পল ওকে আবার আমি যদি এখন এখানে দিই ফলস এ ইজ ইকুয়াল টু ফলস বি ইজ ইকুয়াল টু ফলস তাহলে কী হবে আবার যদি আমি রান করি আমি দেখবো ট্রু হয়ে গেছে আমার ওকে আবার আমি যদি একটা কাজ করি যে এই অপারেটর যদি আমি আরেকবার ইউজ করি তাহলে কি হবে এই যে এটা এতটুকু যে কাজটা করলো উল্টাইলো সে আবার ওই উল্টানো ভ্যালুকে আরেকবার উল্টাই দেবে ঠিক আছে তখন কি হবে এই যে ট্রু হলো না এখন দেখবেন যে ফলস ফলস ওকে আবার আমি যদি হচ্ছে আগের মতো করে দিই 3 করে দিই তাহলে আমি দেখবো যে ট্রু ওকে ট্রু সো আশা করি আমরা এই অপারেটরগুলোর কাজ বুঝতে পারছি ঠিক আছে এইগুলো দিয়ে আসলে আমাদের জাভাস্ক্রিপ্ট ডেভেলপার হিসেবে সারা জীবন চলে যাবে ওকে সো আশা করি ভালো লেগেছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন গুড লাক